নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আমি সকলকে স্বাগত জানাই। বিয়ের পর আমার নতুন সংসারে এটাই আমার প্রথম ব্লগ ভিডিও। এবার থেকে চেষ্টা করব আমার জীবনের ছোটোখাটো কিছু আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে সকলকে জানাবো। তাই আমার পাশে সর্বদা থেকো। আমার ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার এই ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক আর ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে যখনই আমি অনলাইন থাকবো তোমরা সবার আগে নোটিফিকেশান পাও। আমার হাজব্যান্ড অনেক সকাল সকাল বেরিয়ে গেছে কাজের উদ্দেশ্যে, কিন্তু সেই সময় আমি ঘুম থেকে উঠতে পারি না। তো আমি একটু বেলা করেই ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে আমি এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। শীতকাল তো চলেই গেল, তাই আজকে ঠিক করেছি যেই সব কম্বল আমরা শীতকালে ইউজ করেছি সেই কম্বলগুলো আজকে তুলে রাখবো। যদিও বা যেই কম্বলটা আমি এখন ভাঁজ করছি সেটাকে রেখে দেবো, একটা পাতলা চাদর রেখে দেওয়াটা দরকার। কখন আবার ঠান্ডা পড়ে তা তো বোঝা যায় না, কারণ এখন তো বসন্তকাল, এই ঠান্ডা তো এই গরম লাগছে। তার জন্য এই কম্বলটা রেখে দেবো, আর বাদবাকি যে মোটা দুটো কম্বল আছে সেই কম্বলগুলোকেই আজকে তুলে রাখবো। আমাদের ফ্ল্যাটটা তো একদম রোডের ওপর, সুতরাং খুব ধুলোবালির সমস্যা হয়। তার জন্য ঠিক করেছি কম্বলগুলোকে সুন্দর করে ভাঁজ করে তুলে সেটার উপরে একটা ভালো করে চাদর পেঁচিয়ে রাখবো। জানো তো, আমার বাপের বাড়িও রোডের ওপর, তাই যখন এরকম শীতকাল চলে যেত আমার মা এরকম মোটা মোটা কম্বল নিজে কাচতো। সেটা শুকিয়ে গেলে সুন্দর করে ভাঁজ করে তুলে রেখে ন্যাপথলিন দিয়ে রাখতো। কিন্তু আমি তো আমার মায়ের মতন অত পারদর্শী নই, কাচতে আমি ঠিক পারি না। সেজন্য ঠিক করেছি এমনি গুছিয়ে রেখে দেবো। তাই আজকে হঠাৎ করে আমার মায়ের কথা খুব মনে পড়লো। এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমার মা আর আমার দিদি এখন থাকে হায়দ্রাবাদে। আমার দিদি ওখানে একটা হোটেলে অ্যাজ আ ম্যানেজার কাজ করে। আমার বিয়ের সময় দিদি এসেছিল। আমার দিদি চাকরি পেয়ে চলে যায় 2024 সালের ডিসেম্বর মাসে। তারপর থেকে আমি আর আমার মাই একসাথে থাকতাম। কিন্তু যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, আমার ঠিক বিয়ের আগেই আমার মায়ের শরীরটা খুব খারাপ করেছিল। আমার বিয়েটাও কিন্তু হয়েছে আমার মায়ের শরীর খারাপের জন্যই। সেই সব নিয়ে কথা না হয় একদিন তোমাদের সাথে শেয়ার করব। তাই আমার বিয়ের পর আমার দিদি সাথে করে নিয়ে গেছে মাকে। হায়দ্রাবাদে তো চিকিৎসা ব্যবস্থা খুব ভালো, তো সেই কারণেই আমার মা আর দিদি এখন হায়দ্রাবাদে থাকে। একটা টাইমে আমি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জতে আইটি করার জন্য সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেটা করিনি যেহেতু আমাকে আমার বাবা মাকে ছেড়ে যেতে হবে। তাই ভাবি মাঝে মধ্যে যে সত্যি বিয়েটা একটা মেয়ের জীবনটাকে পুরোপুরি বদলে দিতে পারে। বিয়ে হলে একটা মেয়ে তার বাবা মাকে ছাড়া থাকতেও শিখে যায়। মাঝে মধ্যে মায়ের জন্য কষ্ট হয়, কান্না পায়, মাঝে মধ্যে তো রাত্রেবেলা কেঁদেও ফেলি। সেজন্য আমার হাজব্যান্ড বলে যে তুমি চলে যাও, হায়দ্রাবাদে টিকিট করে দিচ্ছি। কিন্তু একটা তো পিছুটান থেকেই যায়, তাই না? যাদের আমার মতন বিয়ে হয়েছে তারা জানবে যে কষ্ট হলেও কোনো উপায় নেই। তার কারণ একটা পিছুটান তো থেকেই যায়। ব্যাক অফ দ্য মাইন্ড চলতে থাকে যে আমার হাজব্যান্ড কী খাবে, ও কি করে থাকবে, ওর ঠিকঠাক খেয়েছে কিনা, সবটাই মাথায় চলতে থাকে। এবার হয়তো অনেকে বলবে যে বিয়ে তো হয়েছে সবে 2.5-3 মাস, তাহলে বিয়ের আগে কি করতো? 100 বার। কিন্তু এখন তো আমার রেসপন্সিবিলিটি না, আমাকে তো ভাবতেই হবে ওর কথা। আর আমার মাও নিশ্চয়ই তাই চাইবে, নিশ্চয়ই কি আমার মা তাই চায় যেন আমি গুছিয়ে সংসারটা করি। তাই ফোনই এখন ভরসা। ফোনে কথা বললে পরে ঘন্টার পর ঘন্টা কখন কেটে যায় বুঝতেও পারি না। দেখো, কথা বলতে বলতে আমার বিছানা গোছানো হয়ে গেছে। আর বিয়ের আগে বিছানা গোছানো নিয়ে আমার আর মায়ের মধ্যে প্রতিদিন ঝগড়া লাগতো, কারণ আমি বিছানা গোছাতে চাইতাম না, শেষমেশ আমার মাকেই গোছাতে হতো। সেজন্য আমার মা প্রত্যেকটা সময় আমাকে এই নিয়ে বলতো যে বিছানাটুকু তো অন্তত গোছাতে পারিস। আর আজকে পুরো সংসার গোছাচ্ছি। দেখো, সব গোছাতে গিয়ে কি পেলাম, আমার মাসির মেয়ে সেই স্টোল, যেটা আমার রিসেপশানে আমার মাসির মেয়ে ফেলে গেছে, যেটা আমারও আর দিয়ে আসা হয়নি, ওরও আর নিতে আসা হয়নি। কিন্তু কথা বলতে বলতে এটা আবার কি পেলাম। যাই হোক, এই গুপ্তধন আমি রেখে দিচ্ছি। মম্পাই, তুই যখন আসবি এইগুলোকে কিন্তু নিয়ে যাস মনে করে। প্রতিদিন কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চুলটাকে আঁচড়ে নিই। যদিও বা আজকে আমার একটু কাজ ছিল, সেজন্য আর আঁচড়াইনি, কিন্তু এখন আমি আঁচড়ে নেব। আমি নিম কাঠের যে চিরুনি পাওয়া যায়, যেটা আমি সুভাষ মেলা থেকে কিনেছিলাম,
যেটা অনেক বছর আগেই কিনেছিলাম। সেই নিম কাঠের চিরুনি দিয়েই আমি কিন্তু আমার চুল আঁচড়াই। জানো তো, এই সময়টা আমার দিনের সবচেয়ে প্রিয় সময়। তার কারণ এই সময়টা আমি নিজেকে দিই। আমার ব্যালকনির সামনে একটা বিশাল বড় গাছ আছে, বট না অসত্য ঠিক জানি না, কিন্তু ওই গাছটাতে না অনেক রকমের পাখি আসে। আমার দেখতে এত ভালো লাগে, কিছু কিছু সময় সেই সব পাখির ছবিও আমি তুলে রাখি। এটা আমার দক্ষিণের বারান্দা, যেটা আমার বড্ড প্রিয়। আর তাছাড়া বারান্দা থেকে মুখ বার করে আমি দেখি যে আশেপাশের লোকজনেরা কি করছে। তোমরাও কারা কারা নিজেদের সময়টাকে এইভাবে ব্যবহার করো, নিচে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই অবধিই থাক, পরে আমি নেক্সট ব্লগে দেখাবো যে আমি কিভাবে রান্না করি, কি করি, সব কিছুই আপডেট তোমরা এবার থেকে পাবে। তাই চটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ইউটিউব থেকে দেখে থাকো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে কিন্তু ফলো করতে ভুলো না। চলো দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।